আমার নাম ড্যানি। আমি তখন ১৫ বছর বয়সী। আমাদের শহরের পুরনো এক বাড়িতে থাকতাম। কাঠের মেঝে, নিচে বড় বেজমেন্ট। সেদিন বিকেলে বন্ধুরা এলো। সবাই মিলে ঠিক করলাম লুকোচুরি খেলব। আমি লুকানোর জন্য নামলাম বেজমেন্টে। ধুলো, জাল আর অন্ধকার যেন শত বছরের পুরনো গন্ধে ভরা। আমি লাইট বন্ধ করে একটা পুরনো বাক্সের পেছনে লুকিয়ে পড়লাম। শুধু নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম। উপর থেকে বন্ধুরা চিৎকার করছে, আমি খুঁজছি, তুমি ধরা পড়েছ। আমি হাসলাম, ভাবলাম কেউ আমাকে খুঁজে পাবে না। কিন্তু কিছুক্ষণ পর একটা ভারী পা ফেলার শব্দ নামল নিচে। একটা নয়, দুটো, তিনটে। ধীরে, খুব ধীরে। আমার হৃৎপিণ্ড যেন বুকে ধাক্কা মারছিল। আমি শ্বাস আটকে রাখলাম। কেউ এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। অন্ধকারে একজোড়া পা, কাদামাখা, পুরনো চামড়ার বুট, যেখান থেকে পানি পড়ছে ফোঁটা ফোঁটা করে। আমি হালকা করে মাথা তুলে দেখতে চাইলাম, কিন্তু সেখানে কিছুই নেই। শুধু বুট দুটি, আর তার উপরে যেন শূন্যতা। আমি দৌড়ে উপরে উঠতে চাইলাম, কিন্তু দরজা বন্ধ। চিৎকার করলাম, মা, মা! কেউ শুনল না। পরের দিন সকালে দরজা খোলা পাওয়া যায়। আমি মেঝেতে অচেতন। আমার পাশে শুধু একটা ছাপ, বুটের ছাপ, যার পাশে লেখা ছিল, তোমার পালা, আমি খুঁজব। স্টোরি 2, জঙ্গলের লুকোচুরি। ছুটির দিনে আমরা কয়েকজন বন্ধু জঙ্গলে ক্যাম্প করতে গিয়েছিলাম। দুপুরে আগুন জ্বেলে খাবার খেলাম। তারপর সন্ধ্যা নামতেই ঠিক করলাম একটা ছোট্ট খেলা হবে, লুকোচুরি। রাতের জঙ্গল, হালকা কুয়াশা, চারপাশে পাখির ডাক। আমরা হাসতে হাসতে খেলা শুরু করলাম। আমি একা একা চলে গেলাম জঙ্গলের গভীরে। একটা পুরনো গাছের গুড়ির পাশে লুকিয়ে বসলাম। দূরে বন্ধুরা চিৎকার করছে, আমি খুঁজতে আসছি। আমি চুপচাপ বসে আছি, হাসছিলাম মনে মনে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কেউ ফিসফিস করছে, তুমি ভালো লুকাও, কিন্তু আমি তো খুব কাছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে মাথা তুললাম, কিন্তু কারো দেখা নেই। তারপর দূরে একটা ছায়া, লম্বা, চিকন, কালো কোট পরা এক মানুষ দাঁড়িয়ে আছে। চেহারা দেখা যায় না, কিন্তু মাথা একপাশে হেলানো, যেন হাসছে। আমি দৌড়ে ক্যাম্পে ফিরে এলাম। বন্ধুরা সবাই আগুনের পাশে বসে আছে। আমি চিৎকার করে বললাম, কে ওখানে গিয়েছিলে? তারা অবাক হয়ে বলল, আমরা তো সবাই এখানে ছিলাম। রাতটা কেউ ঘুমাতে পারেনি। আর ভোরে যখন জায়গাটা ছেড়ে যাচ্ছিলাম, দূরে সেই একই গাছের পাশে ঝুলছিল একটা পুরনো কাঠের বোর্ড। লেখা ছিল, হাইড অ্যান্ড সিক, ডোন্ট স্টপ প্লেয়িং। স্টোরি 3, স্কুলে নতুন একজন এলো, নাম কিথ। চুপচাপ, কারো সাথে তেমন কথা বলে না। ওর চোখ দুটো অদ্ভুত, সব সময় যেন হাসছে, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। একদিন দুপুরে ও আমার পাশে এসে বলল, তুমি কি লুকোচুরি পছন্দ করো? আমি অবাক হলাম, কিন্তু হেসে বললাম, হ্যাঁ, ছোটবেলায় খেলতাম। ও বলল, তাহলে আজ রাতে খেলি। রাত 12টায় পার্কে এসো। রাত 12টায় আমি গেলাম। কিথ সেখানে দাঁড়িয়ে, হাতে একটা পুরনো লণ্ঠেন। ও বলল, তুমি লোকাও, আমি গুনব। আমি হেসে দৌড়ে লুকালাম এক গাছের আড়ালে। কিন্তু একসময় গলার আওয়াজ থেমে গেল। আমি অপেক্ষা করলাম, কেউ এলো না। চারপাশ অদ্ভুত নিস্তব্ধ। আমি বেরিয়ে এলাম। কিথ কোথাও নেই। ফোনে মেসেজ এলো, অজানা নাম্বার থেকে, আমি খুঁজে ফেলেছি। আমার হাত কাঁপছিল। আমি চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু মনে হচ্ছিল কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বাড়ি ফিরে এলাম, ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। আয়নার দিকে তাকাতেই দেখি আমার পেছনে কিথ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, তুমি হারেছ। আমি চোখ বন্ধ করলাম। আবার খুলে দেখি ঘরে কেউ নেই। পরের দিন স্কুলে গেলাম। শিক্ষক বললেন, কিথ? সবাই অবাক হয়ে তাকালো। স্যার,
আমাদের ক্লাসে তো কিথ নামে কেউ নেই। আমি দরজা খুলতে গেলাম, বাইরে কেউ নেই, শুধু একটা নোট। তোমার পালা, এবার তুমি খুঁজবে। লুকোচুরি একটা খেলা, কিন্তু কিছু খেলা কখনো শেষ হয় না। হয়তো তোমার বাড়ির অন্ধকার কোণেও কেউ এখন লুকিয়ে আছে। বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথে থাকুন। আজকের গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।